বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। ইতিমধ্যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কিভাবে ই অকশনের জন্য ইউজার আইডি প্রস্তুত করতে হয়, এবং আমি বলেছিলাম যে একটি পরিপূর্ণ ভিডিও আপনাদেরকে দেব, আপনারা যেন একটা টেন্ডার যে কোনোভাবে তৈরি করতে পারেন খুব সহজে। আজকে আমি চেষ্টা করছি আপনাদের জন্য একটি টেন্ডার শুরু থেকে শেষ পর্যন্ত ই অকশন প্রস্তুত করতে। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন, তাহলে ই অকশন কিভাবে করতে হয় একদম পাবলিশড পর্যন্ত আমি দেখাইতে চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। আর একটি অনুরোধ, যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি চালু করে রাখবেন, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো কথা না বাড়িয়ে আমি মূল কাজ শুরু করছি। প্রথমে আমরা আমার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সেই প্রতিষ্ঠানের ই অকশন পোর্টালে প্রবেশ করেছি। আপনারা যারা আছেন নিজস্ব প্রতিষ্ঠানের ই অকশন পোর্টাল থাকলে আপনারা আপনাদের ই অকশন পোর্টালে প্রবেশ করে ইউজার আইডিতে লগ ইন করবেন। ইউজার আইডিতে লগ ইন করে তারপর আপনারা এই নিলামটা প্রস্তুত করবেন। আমি প্রথমেই ইউজার আইডিতে লগ ইন করলাম। ইউজার আইডিতে লগ ইন করার পর আমাকে নিলাম তৈরির জন্য নিলাম সংক্রান্ত দেখেন আপনার পিসিতে একটা মেনু আছে নিলাম সংক্রান্ত। আমি নিলাম সংক্রান্ত মেনুতে ক্লিক করার পরে এখানে অনেকগুলি সাব মেনু চলে আসছে। আমি যে কাজটা করব, নিলাম তৈরি করব, নিলাম তৈরি করুন যে অপশনটা আছে আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে নিলামের যে শিডিউলটা আর নোটিশটা সেটা চলে আসছে। এখানে যে তথ্যগুলি আমার কাছে চাওয়া হচ্ছে আমি সেই ডাটাগুলি ফিল আপ করবো। কিছু ডাটা অলরেডি ফিল আপ করা আছে, আর যেগুলি ফিল আপ করার প্রয়োজন সেগুলো আমি ফিল আপ করবো। প্রথমে নিলামের নাম, এই তথ্যটা আমাকে লিখতে হবে। আমি আমার যে নিলামের নাম সেটা লিখলাম। আমি আন্ডারগ্রাউন্ড পাওয়ার কেবল বিক্রি করব নিলামে, সেটুকু লিখলাম। তারপরে এখানে এটা সিলেক্ট করে নিতে হবে। আমি যে নিলাম বিজ্ঞপ্তি দিলাম সেই বিজ্ঞপ্তির সূত্রটা এখানে লিখতে হবে, বিজ্ঞপ্তির সূত্র নম্বর। তো আমি বিজ্ঞপ্তির সূত্র নাম্বারটা দিলাম, দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। একইভাবে এখানে আমি তারিখটা দিব, অর্থাৎ তারপরে দেখেন নিলাম পদ্ধতি, এটা কি সিল্ড দরপত্র হবে নাকি ওপেন দরপত্র হবে, ওপেন টেন্ডারিং হবে। আমি এটা ওপেন টেন্ডারিং করব, এর জন্য খোলা দরপত্রটাকে সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এখানে দিতে হবে নিলাম আবেদন অবলিক দরপত্র দলিল অবলিক দরপত্র খোলার তারিখ ও সময়। নিলাম আবেদনের শুরুর যে তারিখটা সেই তারিখটা হবে আমাদের নিলাম মানে যেদিন পাবলিশ হলো, ওপেন হলো সেই দিনের সেই তারিখটা। আমি একটু হাতে সময় রেখে তারিখটা দিব, 13 তারিখ। আমি একটু হাতে সময় রেখে তারিখটা দিব সাবমিট করার জন্য। দাখিলের শেষ তারিখটা আমি 14 দিন সময় নিয়ে তারপর দিব।
আমি নিলাম আবেদন, দরপত্র দলিল, দরপত্র খোলার তারিখ ও সময়, আবেদন শুরুর তারিখ ও সময়, দাখিলের শেষ তারিখ ও সময় এবং দরপত্র খোলার তারিখ ও সময় কাস্টমাইজ করে দিলাম। তারপরে 10 নম্বরে আছে দরদাতার জন্য তথ্যাবলী অংশে দরদাতার যোগ্যতা 50 থেকে 100% পর্যন্ত ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ক্রেডিট লেটার এগুলি স্ক্যান কপি দাখিল করতে হবে। আমি এই ক্ষেত্রে 100%টাই নিলাম, সর্বোচ্চটাই আমি নিচ্ছি, কারণ আমি চেষ্টা করব আমার এখানে যেন বোনাফাইড টেন্ডারার আসে যে পরবর্তীতে মালামাল গ্রহণ করতে কোনো রকম তার আর্থিক সংকটের পড়তে না হয়। আমি এটা 100% দিলাম, এটা আপনার ইচ্ছা মতো 50 থেকে 100% পর্যন্ত। আমি এখন 100% দিয়ে রাখছি আপনাদেরকে এটা প্রশিক্ষণের সুবিধার্থে। তারপরে দেখেন দুইভাবে মানুষ নিলামে অংশগ্রহণ করতে পারে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে আর একটা ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে নিলামে অংশগ্রহণ করতে হলে কি কি লাগবে, তার নমুনা স্বাক্ষর দিবে, জাতীয় পরিচয়পত্র দিবে, তার টিআইএন দিবে, ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক ক্রেডিট লেটার এগুলি স্ক্যান কপি দিবে। এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। আর যদি কোনো প্রতিষ্ঠান নিলামে অংশগ্রহণ করে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের স্বাক্ষর, অর্থাৎ যিনি পরবর্তীতে চুক্তি সম্পাদন, মালামাল গ্রহণ এবং অন্যান্য ডকুমেন্টসে স্বাক্ষর করবে তার নমুনা স্বাক্ষরটা দিবে। প্রতিষ্ঠানের মালিকের জাতীয় পরিচয়পত্র দিবে, 13 ডিজিটের বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ বিআইএন এর একটা কপি দিবে, ট্রেড লাইসেন্সের কপি দিবে, টিআইএন দিবে, ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক ক্রেডিট লেটারের স্ক্যান কপি দাখিল করবে। এছাড়াও যদি আরো কোনো অন্যান্য ডকুমেন্ট আপনাদের প্রয়োজন পড়ে আপনারা সেগুলি চেয়ে নিতে পারবেন। আমার এই টেন্ডারের ক্ষেত্রে সেরকম কোনো ডকুমেন্ট আর বাড়তি কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই। এরপরে ই অকশন আবেদনের ফি, অর্থাৎ সে যে ডকুমেন্টসটা ক্রয় করবে, ডকুমেন্টসটা নিবে, সেই ডকুমেন্টসের ক্রয় করতে তার কত টাকা লাগবে, এই টাকাটা সে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে জমা দিবে। আমার এখানে যে আর্থিক মান, সেই আর্থিক মান অনুযায়ী, প্রাকলিত ভ্যালু অনুযায়ী এটা হলো আমার যে আর্থিক মান, সেই অনুযায়ী এটা 500 টাকা। তারপরে দরপত্র জামানত, আমরা দরপত্র জামানত নেব 10%, এটা 10% দরপত্র জামানত দেব। কাজ সমাপ্তির সময় হবে ডেলিভারি অর্ডার জারির 30 দিনের মধ্যে এবং বিজয়ী দরদাতার মূল্য পরিশোধের সময় হবে 30 দিনের মধ্যে, অর্থাৎ 30 দিনের মধ্যে সে টাকা জমা দিয়ে মালামাল গ্রহণ করবে। এরপরেও পরে যেটা আছে যে তার সময় বৃদ্ধি যদি যৌক্তিক কোনো কারণ থাকে, এটুকু পরবর্তী স্টেপে যাবে। আপাতত আমরা স্বাভাবিক যে সময়সূচিটা সেটাই হিসাব করতেছি। কিভাবে টাইম এক্সটেনশন করবে, কতদিন পর্যন্ত টাইম এক্সটেনশন করবে, টাইম এক্সটেনশন করলে পরে তাকে ফি দিতে হবে, বিলম্ব ফি দিতে হবে, এগুলো পরে আসবে। পরে হয়তো অন্য কোনো ভিডিওতে এগুলি নিয়ে আলোচনা করব। আজকে আপাতত আমরা নর্মাল প্রসিডিউরটা এখানে প্রকাশ করছি। তারপরে দরপত্র আহ্বানকারী কর্মকর্তার নাম এখানে আপনারা নির্বাচন করবেন। এই ক্ষেত্রে যিনি টেন্ডার ওনার আমার প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তাকে আমি সিলেক্ট করে দেব। তারপর আছে দরপত্র আহ্বানকারী দাপ্তরিক কর্মকর্তার ঠিকানা, এটা আপনারা কাস্টমাইজ করে দিবেন। শর্তাবলী যদি আপনারা দেখতে চান তাহলে এখানে এই শর্তাবলীগুলি দেখতে পারবেন। এখানে পুরো শিডিউলটাই দেওয়া আছে, এটা ইচ্ছা করলে আপনারা নিজেরা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন, স্টাডি করতে পারবেন। অর্থাৎ টেন্ডারার যে শিডিউলটা পাবে, এখানে টেন্ডারের জন্য সমস্ত তথ্য দেওয়া আছে, একদম কাস্টমাইজ করে বিল্ট ইন করে দেওয়া আছে, এটা টেন্ডারে চালিয়ে দেখতে পারবে। এখন আমাকে যা করতে হবে, মালামালের বিবরণ সিলেক্ট করতে হবে। আমি কি মালামাল বিক্রি করব নিলামে, সেই মালামালটা সিলেক্ট করতে হবে। এখানে আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কিছু মালামাল ওনারা সিলেক্ট করে রেখেছেন।
এগুলো যদি হয় এখান থেকে হলে আমরা শুধু সিলেক্ট করে দিলেই হবে। আর এখানে না থাকলে এই যে অন্যান্য একটা অপশন আছে, সেই অন্যান্য অপশনে ক্লিক করে আমি ওই সংশ্লিষ্ট মালামালটা লিখে দিতে পারবো। এখানে ওইটা না, আমি তাই লিখে দিব কি কি মালামাল কি মালামাল। দাখিল করলে এখানে আমার কি মালামাল সেটা লেখার অপশন আসবে। তারপরে দেখেন এখানে বলা আছে পরিমাণটা, আমি পরিমাণটা উল্লেখ করে দেব। আচ্ছা, একক, এককটা দেব, এটা আমার একক দেওয়া আছে কেজি, কেজি হিসেবে দিলাম। তারপরে আপনার এখানে একক দরটা উল্লেখ করবেন। একক দরটা উল্লেখ করে আমাদেরকে সাবমিট দিতে হবে। তো এই ক্ষেত্রে একক দরটা যেহেতু খুবই কনফিডেন্সিয়াল একটা বিষয়, এই জন্য একক দরটা আমি আর আপনাদের সাথে শেয়ার করছি না। আপনারা একক দরটা উল্লেখ করে তারপর এখানে সাবমিট দেবেন। এখানে একক দরটা উল্লেখ করলে এই মোট দরটা সিস্টেম জেনারেটেড ক্যালকুলেশন হয়ে যাবে, এবং এইখানে দেখবেন যে যদি আপনার অফিসিয়াল ডকুমেন্টস এর সাথে এই টাকার অ্যামাউন্টটা মিলে যায়, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার পরিমাণ এবং একক মূল্য এই সংখ্যাটা তথ্যটা যেটা আপনি ইনপুট করছেন সেটুকু সঠিক আছে। তো আমি একক দরটা আর এখানে উল্লেখ করলাম না, আপনারা একক দরটা এখানে দিয়ে শুধু সাবমিট করে দিবেন। পর্যন্ত আমি তাহলে পরবর্তী স্টেপে যাচ্ছি, কিন্তু এটুকু আপনাদের জন্য স্কিপ করা থাকবে। আমি সাবমিট দেওয়ার পরে এই পর্যন্ত আমার এই টেন্ডারের প্রস্তুতের কাজ শেষ। এখন যে কাজটা করতে হবে, টেন্ডারটা পাবলিশ করতে হবে, প্রকাশ করতে হবে। প্রকাশ করার জন্য অনুমোদন লাগবে, অর্থাৎ যে নিলাম ওনার যিনি আছেন, নিলাম ওনারের ড্যাশবোর্ডে নিলাম ওনার এই টেন্ডারটা পাবলিশ করবেন। এখন কোনো কারণে যদি এমন হয় যে আপনার এটা যে কাজটা করেছেন আপনার এটা এডিট করার প্রয়োজন হইতে পারে পাবলিশ করার আগ পর্যন্ত, তাহলে আপনি আবার এই নিলাম সংক্রান্ত এই মেনুতে যাবেন। এখানে গেলে যে আগে যেভাবে নিলাম তৈরি করছেন যে সাব মেনুগুলো আসছিল, এখানে নিলাম তৈরি করার পরে আছে নিলাম এডিট, এটা বাংলায় লেখা আছে নিলাম এডিট। এই নিলাম এডিট অপশনে ক্লিক করলে আপনি ওই নিলামগুলো আপনার আপনি যে নিলামটাই এডিট করতে চান ওইটা এডিট করতে পারবেন। যদি ভুলভ্রান্তি থাকে এডিট করতে পারবেন, এডিট করে পুনরায় সাবমিট দিতে পারবেন। তো আমি এখন এই নিলামটাকে পরবর্তী স্টেপে যাব কিভাবে পাবলিশ করা যায়। পাবলিশ করার জন্য আমাকে নিলাম ওনারের ওনার নিলাম ওনারের আইডিতে যেতে হবে। নিলাম ওনারের আইডিতে যাচ্ছে, আমি নিলাম ওনারকে রিকোয়েস্ট করব ওনার আইডি থেকে এটা কাজটা করার জন্য। তো আমি নিলাম ওনারের আইডিতে যাচ্ছি। আমি এখন নিলাম ওনারের আইডিতে লগ ইন করলাম। নিলাম ওনারের আইডিতে লগ ইন করে ওই নিলামটাকে পাবলিশ করার জন্য বা প্রকাশ করার জন্য আমাকে আবার একইভাবে সেই নিলাম সংক্রান্ত যে মেনুটা আছে সেই নিলাম সংক্রান্ত মেনুতে ক্লিক করতে হবে। নিলাম সংক্রান্ত মেনুতে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে নিচে অনেকগুলো সাব মেনু অ্যাক্টিভ হয়েছে। এই সাব মেনু থেকে আপনি প্রথম সারিতেই দেখবেন, প্রথম কলামে দেখবেন নিলাম তৈরি করুন, তারপরে আছে নিলাম প্রকাশ করুন। নিলাম আমি এই নিলামটা প্রকাশ করার জন্য নিলাম প্রকাশ করুন ইয়াতে যাব। এছাড়াও এখানে আপনি চাইলে যদি নিলাম ওনার প্রয়োজন মনে করে যে নিলামটা এডিট করতে হবে তাহলে উনি এডিট করতে পারবেন। এই তথ্যগুলো যাচাই করতে পারবেন, কি কি নিলামের সকল তথ্য যাচাই করতে পারবেন, এটি নিলামটা সমাপ্ত করতে পারবেন। এবং নিলাম কমিটি তৈরি করবে, নিলাম কমিটি তৈরি করা, নিলাম কমিটি দেখা, কমিটি অ্যাপ্রুভ করা, নিলামের ইতিহাস অর্থাৎ এই প্রিভিয়াস যা হয়েছে সবকিছু এই নিলাম ওনার দেখতে পারবেন। তো ইজিপিতে ইজিপি এবং ই অকশনের মধ্যে একটা তফাৎ হলো, ইজিপি করার সময় আগেই কমিটিটা তৈরি করে নিতে হয়, এখানে কমিটিটা পরে করলেও হয়। ইজিপিতে যেমন শিডিউল তৈরি করার সময় পাবলিশ করার আগেই
ইভ্যালুয়েশন কমিটি গঠন করতে হয়। এই ক্ষেত্রে ইভ্যালুয়েশন কমিটিটা পরে গঠন করলে হবে। সেই জন্য আমি এই নিলামটা প্রকাশ করার জন্য নিলাম প্রকাশ করুন এই সাব মেনুতে ক্লিক করব। সাব মেনুতে ক্লিক করার পরে দেখেন এখানে যে নিলামগুলি তৈরি করা আছে, সেই নিলামগুলির একদম লাস্টে দেওয়া আছে প্রকাশ। আপনি এখানে ড্রাফট দেখতে পারবেন। নিলামের যে বিবরণ, যে নিলামটা প্রকাশ করব, যে নিলামটা কোনো এক ইউজার তৈরি করে দিয়েছেন, সেটা আমি এখান থেকে অ্যাজ এ নিলাম ওনার আমি সকল ডকুমেন্টস এখানে দেখতে পারবো, যাচাই করতে পারবো এবং এডিট করতে পারবো। যা যা করার প্রয়োজন সবই আমি এখান থেকে করতে পারবো। হ্যাঁ, শুধুমাত্র এই যে ডকুমেন্টসটা যেটা দেওয়া আছে, নিলাম দরপত্র ফর্ম, এটা আমাদের প্রতিষ্ঠান থেকে কাস্টমাইজ করে দেওয়া আছে। এখানে যা যা তথ্য, সব যে তথ্যগুলি আমরা বসাইছি সেগুলো অটোমেটিক্যালি এখানে বসে গেছে আর কি। এটা আপনারা চাইলে ভালোভাবে দেখে নিতে পারবেন, যাচাই বাছাই করতে পারবেন এবং ফাইনালি পাবলিশ করার আগে খুব সতর্কতার সাথে যাচাই বাছাই করে দেখে নেওয়াটাই ভালো। চাইলে আপনারা এটা ডাউনলোড করে এটা কপি হিসাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমরা তাহলে পরবর্তী স্টেপে যাচ্ছি, নিলামটা প্রকাশ করব। নিলাম প্রকাশ করার জন্য কিছু না, শুধুমাত্র প্রকাশ বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করে এই নিলামটা অ্যাপ্রুভ করতে হবে, অর্থাৎ নিলাম ওনারের আইডি থেকে নিলামটা অ্যাপ্রুভ করতে হবে। দেখেন আমি ক্লিক করার সাথে সাথে আসছে যে আপনি কি এই নিলাম অ্যাপ্রুভ করতে চান, হ্যাঁ অথবা না। আপনি হাতে দিলে নিলামটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে আমার ওই নিলামটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ওইটা এখন পাবলিশড হয়ে যাবে। ওই যেদিন এবং সময় আমি উল্লেখ করে দিয়েছি সেই দিন এবং সময় মোতাবেক নিলামটা পাবলিশড হয়ে যাবে। এই ছিল ই অকশন কিভাবে করতে হয় এবং পাবলিশ করতে হয়। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা যারা ছিলেন এবং পরবর্তীতে নিলাম করতে, ই অকশন করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।